স্ক্রিনটা শেয়ার করেন আমাদের সাথে, আমরা দেখি। আমি তো মোবাইল দিয়ে করি, এখন ল্যাপটপ দিয়ে আমি চেষ্টা করে দেখি যে হয় কিনা। মোবাইল দিয়েও চেক করে দেখেন, মোবাইলে থাকলে মোবাইলটা শেয়ার করেন। মোবাইলে তো ওই যে গুগল মিট ইয়ে করা লাগবে, ডাউনলোড দেওয়া লাগবে। তাহলে কি আমি গুগল মিট ডাউনলোড দিয়ে মোবাইল দিয়ে স্ক্রিন শেয়ার করব? আচ্ছা, আপনার যেটা ইজি হয়, ল্যাপটপটা হাতের কাছে থাকলে ল্যাপটপ দিয়ে দেখাইলে ভালো হয়, তাড়াতাড়ি দেখতে পাবো। হ্যাঁ, আমি তো ল্যাপটপ দিয়ে ঢুকছি। ল্যাপটপ দিয়েই দেখান। আমার অন্য একটা আইডিতে লগইন করা, তো আমি তাহলে ওই আইডিতে লগইন করি। সমস্যা নেই। আচ্ছা, আমি লগইন করে আপনাকে বলতেছি। ওকে। তো সাইদুল সাহেব, যেটা বলছি আর কি, আপনার নিজের পরিশ্রমটা লাগবে, ঠিক আছে? আপনার বসে থাকলে হবে না। ধরেন আপনার আজকে যে ক্লাস হলো, সেই ক্লাসের টপিক অনুযায়ী আপনাকে কোনো হোমওয়ার্ক দেওয়া হয়নি। তো আপনি 2 দিন ঘুরলেন, স্যার হোমওয়ার্কটা দিল না, কাজটা ঠিক করলো না। 3 দিন পরে আবার ক্লাস, আপনি বললেন আমি তো কোনো প্র্যাকটিস করি নাই, হোমওয়ার্ক দেন নাই কেন? আপনি মারাত্মক ভুল করছেন, আপনি হোমওয়ার্ক দেন নাই, আমি কাজ করতে পারিনি। ধরাটা কার? 3 দিন সময় লস হয়েছে কার? আপনার। হ্যাঁ, আপনার মেন্টরের না, ঠিক আছে? মেন্টর তো বিন্দাস, সে তার কাজ করায় চলে গেছে, কিন্তু লস করলেন কে? আপনি। 3 দিনে যদি আপনি 30 মিনিট করেও সময় দিতেন, 1.5 ঘন্টা সময় আপনি শিখার পিছনে দিতে পারতেন। এই শিক্ষা থেকে বঞ্চিত হইলেন আপনি নিজে। কার কারণে? নিজের কারণে। আপনাকে যেই ক্লাসটা করানো হলো, আপনি সেম জিনিসটাই আবার একবার চেক করে দেখতেন, ইউটিউবের ভিডিওটা আবার চেক করে দেখতেন, বা আপনার যেভাবে মেন্টর দেয় সেভাবে চেক করবেন, এটা করবেন, চেক করে দেখবেন। আবার যে টপিকটা নিয়ে কাজ করতেছেন সেই টপিকটা আপনি ইউটিউবে সার্চ দিবেন। সার্চ দিলে দেখবেন ওই টপিকটা তো একটা নিশ, তাই না? একটা কিওয়ার্ড। ওই কিওয়ার্ড সার্চ করার পরে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও আপনার সামনে চলে আসতেছে। আপনি এর থেকে অন্তত 3টা ভিডিও খুলে দেখেন কি বলে, ঠিক আছে? 5টা ভিডিও দেখেন, এটা তো হচ্ছে। আপনার আপনার আগাইতেছে কাজ, আপনার শিক্ষাটা আগাচ্ছে। সাইদুল ভাই কি ল্যাপটপে আছেন? না না, আমি ল্যাপটপে না, আমি বাসায় আছি, তো ল্যাপটপটা ঢাকায় আছে আর কি, কালকে চলে যাবো ঢাকায়। জোয়ানা আপু ল্যাপটপে আছেন? জি বলেন। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, আমি কি স্ক্রিনটা শেয়ার করব? জোয়ানা আপু একটু ওয়েট করেন। হ্যাঁ, আসমা আপা করেন, শেয়ার করেন। জি, আমি কি করব বুঝি নাই। আচ্ছা জোয়ানা আপু, আপনি একটু পরে স্ক্রিন শেয়ার করেন, আসমা আপু স্ক্রিন শেয়ার করবে এখন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। মারিয়াম, মোবাইলটা দাও তো। মোবাইলটা দাও। মোবাইলটা দাও। 2 মিনিটের জন্য। দেখা যায় আমার স্ক্রিনটা? হ্যাঁ হ্যাঁ, আসতেছে। The page is refresh your browser. প্রফেশনাল ড্যাশবোর্ডে যান। রিফ্রেশ দিতে বললো কেন? একটু রিফ্রেশ দিন। মোবাইলটা দিতে বলছি না। আসছি। আচ্ছা, আপনার একটা পোস্ট ভালোই রিচ হয়েছে, কোনো একটা রিলস খুব সম্ভবত, রাইট? জি। ওকে ওকে। আচ্ছা, আপনি বাম দিকে দেখেন, এখানে আর্ন অ্যাচিভমেন্ট ফর ক্রিয়েটিং রিলস, এর নিচের দিকে একটু আসেন তো, আরও নিচে আসেন তো, মাউসটা ঘুরান।
প্রফেশনাল মোডে আর তো চাই না। আচ্ছা উপরে ডান অ্যাচিভমেন্ট ফর ক্রিয়েটিং রিলস এটাতে ক্লিক করেন তো দেখি। করলাম। কি আসছে দেখি তো। রিক্রুটিং get creative and standard tutorials. These are short form video that you can audio text and effect that can help you express your creativity and experience. এটাতে নেক্সটে ক্লিক করুন তো, মাঝখানে নেক্সটে ক্লিক করুন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকেতে দিন। এখানে কি দিব? উপরে ওকে ওকে লেখা আছে, ওকেতে ক্লিক করুন। এখানে তো ইনসিস দেখে লাভ নাই, আবার এটা মোডটা অন হয়েছে কিনা এটা আমার দেখতে হবে। প্রফেশনাল মোড গাইড, উপরে যান তো বাম দিক দিয়ে। হোম ইউর প্রোফাইল, আচ্ছা ইউর প্রোফাইলে যান তো। ইউর প্রোফাইল, জি গেলাম। ক্লিক করেন তো, কোথায় ক্লিক করব? ইউর প্রোফাইলে ক্লিক করেন। ইউর প্রোফাইলে ক্লিক করলাম, পরে যে ডাইন সাইডে এটা আসলো। এখন এই যে নিউ প্রোফাইল, না এটা তো না। আর্নিংটা শো করতেছে না কেন? আমি তো কোনো কিছুই সেটআপ করি নাই, স্টার সেটআপ করি নাই। তারপরে আচ্ছা আপনি ইয়েতে যান, আপনার আইডিতে ঢুকেন তো। আপনার আইডি যে ছবিটা আছে না ওইটাতে ক্লিক করেন। বেঁকে যেতে হবে না, আপনি জাস্ট ওই ডান দিকে কর্নারে যান, এই যে আসমাতে যান, ঠিক আছে? এখানে রাখেন, এখানে রাখেন রাখেন রিলস অ্যাবাউট, এখানে আপনার পেজ সেট আপটা তো দেখি, দাঁড়ান এক সেকেন্ড, আমি আমার এটাতে দেখি। ভিউ অ্যাডভার্টাইজ, আমরা এখানে শো করতেছি। মোবাইলে ভালো শো করতো, এখানে অনেক কিছু শো করতেছে না। কালকে আমি মোবাইল স্ক্রিন শেয়ার করব। না রাখেন, এখানেই রাখেন, এখানে তো অবশ্যই আছে। আপনার নাম, ওই যে দাঁড়ান, কোথায় আপনি দাঁড়ান দেখতেছি। আবার আবার একটু উপরে যান, একটু ব্যাকে, এবার ইয়েতে যান, হোমে যান। আপনার ব্যাকে যান, ব্যাকে যে হোমে যান। এবার ওই যে সি মোর আছে না ওইটাতে ক্লিক করেন, নিচের দিকে এইখানে ক্লিক করেন, আর একটু নিচে, হ্যাঁ একেটে, হ্যাঁ এই যে অ্যাড ম্যানেজারে যান। দাঁড়ান, অ্যাড ম্যানেজার এর কী কী আছে, মেটা বিজনেস অ্যাড ম্যানেজার, এই যে দেখতে হবে আপনার এই যে মেটা বিজনেস সুইট, এটাতে যাইতে হবে আমাদের, আর অ্যাড ম্যানেজারের কাজ। এটা আসলো, দেখি। আচ্ছা এখানে কি কি মানে অ্যাড করা যায় কি দেখেন তো, সবার নিচে কি আছে দেখেন।
আই অ্যাকসেপ্টে ক্লিক করেন, আই অ্যাকসেপ্ট, সবাই আই অ্যাকসেপ্ট আছে, আই অ্যাকসেপ্টে ক্লিক করেন, করছেন ডাউনলোড জি ডান দিলাম। স্টার্ট ফার্স্ট এড। আচ্ছা অ্যাড আমার লাগবে না, আপনি অ্যাড ম্যানেজার থেকে বেরোয় মেটা বিজনেস সুইট আছে একটা, ওইটাতে যাবেন, আবার ব্যাকে যান। এটা ক্রিয়েট করা হয়ে গেছে, মানে এখানে কাজ ওকে দেওয়া হয়ে গেছে, পরবর্তীতে দরকার হলে এখান থেকে কাজ করবে। আর আপনি সি মোডে যান, সি মোডে যান, নিচের দিকে আসেন, এই যে মেটা বিজনেস সুইট, এখান থেকে দেখি আপনার পেজ দিচ্ছে কিনা, বিজনেস পেজে নিয়ে যায়, টুইটার একটা হবে। মেটা বিজনেস সুইটে ক্লিক করব। করেন করেন করেন। আচ্ছা করুন। দেখি কোনটা শো করতেছে। অ্যালাউ দিব? না না, কোনো কিছুতে এগুলো অ্যালাউ দিবেন না, এটা মানে কেটে দিবেন, উপরে ব্লকও করবেন না, অ্যালাউ করবেন না। এই সব জিনিস যখন আসবে সবাইকে বলে দিই, যখন আপনার ল্যাপটপ ডেস্কটপে থাকবেন বা ফোনে থাকবেন, অনেক সময় আসবে এরকম নোটিফিকেশান, অ্যালাউ, ডোন্ট অ্যালাউ, অ্যালাউ করবেন না, ডোন্ট অ্যালাউ করবেন না, জাস্ট কেটে দিবেন, বা এটা অটোমেটিকলি একটু পরে চলে যাবে। হ্যাঁ, এগুলো অ্যালাউ করলেও সমস্যা, অ্যালাউ করলে অনেক সময় আপনার একটা ভাইরাস দিয়ে দিতে পারে, অথবা আপনার মোবাইল পিসি হ্যাক হতে পারে, ঠিক আছে? যে কোনো একটা ছোটো ইস্যুতে আপনার একটা সমস্যা হয়ে যেতে পারে, সো না জেনে এগুলো করার দরকার নেই। আচ্ছা এই মেটা বিজনেস সুইটে যেটা লগইন করব না, এটা তো এই যে আপনার আরেকটা পেজ চলে আসে, পেজ। না না। আচ্ছা আপু, এটা একটু পরে আমি আমারটা দেখে তারপর আপনার জানাচ্ছি, কারণ আমার এখানে তো আপনার স্টার এড করা বা এই কথাগুলো আসে, চলে আসে ক্লিক করার সাথে সাথেই, কিন্তু আপনার এখানে কেন আসতেছে না আমি এটা বুঝতে পারতেছি না। আমি এটা পরে চেক করে আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি কি স্ক্রিনশট করে দিব? কালকে ক্লাসে ছিলেন আপনি? না আমি একটু বিপদের মধ্যে আছি, মানে কি বলবো, আমার হাজবেন্ড হসপিটালে এসেছিল, ঈদের 2 দিন আগে আমার বাসায় আসছি। আচ্ছা আচ্ছা এখন এই যে একটু একটা সমস্যা থাকে, যার কারণে আমি গতকালকে ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি, আজকেও করা হইতো না, আচ্ছা কিন্তু আমি যে এই কারণে আমি তো এগুলো বুঝি না, আমি এটার জন্য আপনাকে হেল্প চাইলাম আর কি আপনার কাছে। যে আচ্ছা, এটা আপনার এখানে খুব সম্ভবত অ্যাড করা নাই আগে থেকে কিছু, এই কারণে এটা সামনে না আমি কিছু অ্যাড করি না, ওই যে স্টার সেটআপটা আসছিল অনেক আগে, কিন্তু আমি তো এগুলো বুঝি না বা পারি না, এর জন্য ওই স্টার সেটআপটাও করি না। আমাদের এখানে তো অ্যাড করা থাকে, তাই এখানে চলে আসে। না আমি তো কিছু অ্যাড করি না, এর জন্য হয়তো আসে নাই। আচ্ছা সমস্যা নাই, একবার চেক করে পরে আপনার জানাচ্ছি। হ্যাঁ, ক্লিয়ারলি জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা জোয়ানা আপু, কালকে কি আপনি ক্লাসে ছিলেন? জোয়ানা আপু, হ্যাঁ আমি ক্লাসে ছিলাম কিছুক্ষণ, পরে কারেন্ট চলে গেছিল, পরে আবার আপনার মেসেজ দেখলাম একটু পরে যে আজকে ক্লাসটা করা হয় নাই। কি করা হয়নি? মানে আমি স্ক্রিন শেয়ার করে কি দেখাম জিনিসটা আমি বুঝতে পারিনি, আবার একটু বলবেন? আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করে দেখাবো, কালকে যে আমি ক্লাস করাইছি না, এই কাজগুলা কি বুঝছেন বা কি করছেন এগুলো আমি দেখতে চাই আসলে। না আমি ক্লাস করি নাই, কিছু রেকর্ডটাও শুনতে পারিনি, সারাদিন ব্যস্ত ছিলাম একটু এই জন্য। আচ্ছা আচ্ছা। আর শেফালি আপা তো আজকে আসছেন, যেহেতু আপু কালকে ছিলেন না। যাই হোক, আমি আমার স্ক্রিন শেয়ার করে আবার আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, আগের জিনিসই আবার আপনাদের দেখাই। এখন ফেসবুক কি মানে শেয়ার করেন, কিছু দেখাবো নাকি? লাগবে না, আমি দেখাচ্ছি, আমারটা দেখেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমরা গত ক্লাসে জেনেছিলাম কিভাবে একটা ওয়েবসাইটকে আমরা অডিট করব। সো ওয়েবসাইট অডিট করার জন্য আমাদের প্রথমে একটা টুলস লাগবে, সেই টুলসের নাম হচ্ছে এসইউ কোয়াক। সো
তো এসইউ কোয়াকটাকে আমরা গুগলে গিয়ে এসইউ কোয়াক এক্সটেনশন লিখলে এটা চলে আসে। ধরেন এসইউ কোয়াক এক্সটেনশন লিখে আপনি যদি সার্চ দেন তাহলে এটা চলে আসবে আপনাদের সামনে। দেন এই এক্সটেনশনটা অ্যাড করে আপনার গুগল ক্রোম ব্রাউজারে এখানে রাখবেন। এই যে দেখেন উপরে আমি রেখে দিয়েছি, এরকমভাবে থাকে। তখন আপনি যদি কোনো একটা ওয়েবসাইটকে অডিট করতে যান, সর্বপ্রথম আপনি ওয়েবসাইটের ঠিকানাটা লিখবেন। ধরেন আমি একটা ওয়েবসাইট অডিট করব, তার নাম হচ্ছে www.prothamalu.com। তাকে আমি অডিট করব, ঠিক আছে। তো যখন কোনো একটা ওয়েবসাইট অডিট করব, সর্বপ্রথম আমরা সেই ওয়েবসাইটে ঢুকব। ঢোকার পরে তারপরের কাজটা হবে কি, তারপরের কাজটা হচ্ছে এই টুলসের কাজ। এই যে এসইউ কোয়াক আছে না, এই এসইউ কোয়াকটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন জাস্ট। করার পরে আপনি চলে যাবেন পেজ ইনফোর পাশে ডায়াগনোসিসে। ডায়াগনোসিসে আসবেন, আসলে আমরা এখান থেকে যে জিনিসগুলো জানবো সেগুলা এখানে লিস্ট আকারে অলরেডি থাকবে। যেমন আমরা প্রথমে ক্লায়েন্টকে ওয়েবসাইট অডিট করার জন্য জানবো তার ইউআরএলটা ঠিক আছে কিনা। তার ইউআরএল prothamalu.com, এটা টিক চিহ্ন আছে, মানে এটা ঠিক আছে। ক্যানোনিক্যাল ট্যাগ, এটা ক্যানোনিক্যাল ট্যাগে টিক চিহ্ন আছে, মানে এটাও পারফেক্টলি আছে। টাইটেল দেখেন, একটা টাইটেল থাকবে 10 থেকে 90 ক্যারেক্টারের মধ্যে, তাদের আছে 28 ক্যারেক্টার, সো এটা ওকে আছে। মেটা ডেসক্রিপশন দেখেন, মেটা ডেসক্রিপশনে এখানে একটা মিনিমাল অপশন থাকে, একটা বলতেছে যে 160 থেকে 300 ক্যারেক্টারের মধ্যে থাকলে একটা মেটা ডেসক্রিপশন ভালো। তো প্রথম আলোতে আছে 131। তো আমরা তাদের এখানে লিখে দেব, যখন আমরা তাদের রিপোর্টটা লিখবো না, তখন এখানে লিখবো যে তোমার মেটা ডেসক্রিপশন ইজ নট ওকে, ঠিক আছে। তারপর হেডিংয়ে 3টা হেডিং থাকে, H1, H2, H3। গতকালকেও আমি বলেছি H1 বলতে কি বোঝায়, H2 বলতে কি বোঝায়। H1 বলতে বোঝায় এই যে ধরেন আমি একটা ওয়েবসাইটে গেলাম, এই ওয়েবসাইটে যে বড় বড় লেখাগুলো আছে না, এই যে বড়টা এই তথ্যগুলা প্রথম লাইনগুলো, এটাকে বলে H1 বা হেডিং। এবং এই যে প্রথম আলো বড়ভাবে লেখছে, এটা হেডিং। দ্বিতীয় হলো H2 হলো এই যে সর্বশেষ রাজনীতি। এই যে আলাদা আলাদা এগুলাকে বলে এক একটা পেজ। এই প্রতিটা পেজের যে নামটা থাকে না, এই নামগুলাকে বলা হয় H2, একটু ছোট হাতের অক্ষর, এটাকে H2 বলে, হেডিং H2, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, পরে বলেন, আমি একটু পরে কথা বলেন, শেষ করেন। আমি তো ডিউটিতে, তো এই জন্য আমি কন্টিনিউ করতে পারতেছি না, আমার নাইট ডিউটি। আচ্ছা, সমস্যা নাই, আপনার এটা এই রেকর্ড ভিডিওটা দিয়ে দিব, তো আপনি ভিডিওটা পরবর্তীতে দেখে নিন। হ্যাঁ, ঠিক আছে আপা, আপনি চাইলে আপনি লিভ নিতে পারেন, আপনার পরবর্তীতে রেকর্ড ভিডিওটা দেখে নিন। তো H2, H1, H3 ধরেন একদম ভিতরে যত কথাবার্তা থাকে না, এগুলো হচ্ছে H3 হেডিং। এই যে কথাগুলো, এইগুলো হচ্ছে H3 হেডিংয়ের মধ্যে পড়ে। তো এই 3টা জিনিস ঠিক থাকলে আমরা বলবো যে হেডিং ইজ ও গুড, ঠিক আছে, তোমার হেডিংটা ঠিক আছে। দেখেন তাদের হেডিং ঠিক আছে, তাদের H1, H2, H3 সব ঠিক আছে। তারপর অল্টার ইমেজ সম্পর্কে কিছু থাকলে এটা আমরা জানাবো। তারপর আর কিছু এখানে লাগবে না। নিচের দিকে আমরা চাইলে স্কিমা, এটা হলো আপনার টেকনিক্যাল এসইউর কাজ, যে স্কিমাটা ভালো থাকলে
এখানে যদি রাইট চিহ্ন থাকে তাহলে এটা ওকে আছে। আরেকটা আছে, সেটা হচ্ছে, সেটাকে বলা হয় রোবোটিক টেক্সট। এটাতেও যখন দেখবেন টিক চিহ্ন আছে তখন তাকে বলে দিতে পারবেন যে তোমার টেকনিক্যাল এসে স্কিমা রোবোটিক টেক্সট ঠিক আছে, বা এটার সমস্যা এখানে কোনো টিক চিহ্ন না থাকলে তখন আপনি বলবেন যে তোমার ইউ হ্যাভ সাম প্রবলেম উইথ রোবোটিক্স টেক্সট অ্যান্ড ইউ নিড টু ফিক্স ইট আপ। ঠিক আছে, এই হচ্ছে এই এসইউ কোয়াক এটার কাজ। এটার পরে এখানে আর কোনো কাজ নাই। ঠিক আছে, তো এরপরে কি, এরপরে হচ্ছে আপনি এই যে ওয়েবসাইটের ডিএপিএ বলে, ডিএপিএ চেক করতে হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে চেক করা যায়। এটাকে বলা হয় মোজ, এমওজেড, মোজ ডিএপিএ চেকার লিখে আপনি সার্চ করবেন প্রতিবার। এই যে মোজ ডিএপিএ চেকার, একদম ডিএপিএ চেকার আসছে না, ঠিক এইটাতে ক্লিক করবে। আসার পরে আপনি এই যে ইউআরএলটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে ডোমেনটা আছে না সেটা এখানে পেস্ট করবেন। এটা এতক্ষণ সময় নিতে আছে, এতক্ষণ নেয় না নর্মালি। এইখান থেকে আমরা মূলত একটা ওয়েবসাইটের ডোমেন অথরিটি, পেজ অথরিটি কত আছে এটা চেক করব। তারপর তাদের কতটা ব্যাকলিঙ্ক আছে, টোটাল ব্যাকলিঙ্ক কয়টা আছে, আর এই ব্যাকলিঙ্কের মধ্যে কোয়ালিটি ব্যাকলিঙ্ক কয়টা আছে, এই জিনিসগুলো আমরা নেব, নিয়ে সুন্দরভাবে আমাদের যে শিট থাকবে সেই শিটে আমরা এগুলা উল্লেখ করব। তো আমরা ওই শিটটা বের করি, যে শিটে আমরা কাজ করি। দেখি, আমি তো গতকালকে আপলোড দিয়েছিলাম শিটটা, মনে হয়। কি অবস্থা, এতক্ষণ লাগছে না। আচ্ছা, এখানে নেই, আমি এটা আপনাদের এখানে বের করে দিচ্ছি।
আচ্ছা, যাই হোক, আমরা এটার পরেরটায় চলে যাই। তো আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা জানবো কিভাবে এক একটা পেজের ডোমেন অথরিটি, ওয়েবসাইটের ডোমেন অথরিটি, পেজ অথরিটি, ব্যাকলিঙ্ক কত কত এগুলা বের করা যায়। তারপরে আমরা চলে যাব যে জিনিসটাই, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের স্পিড কেমন। ধরেন একটা ওয়েবসাইট আপনি ওপেন করছেন, এটা কি সাথে সাথে খুলতেছে না অনেক সময় নিচ্ছে, এই জিনিসটা আমরা চেক করি, সেটাকে বলা হচ্ছে ওয়েবসাইট স্পিড। তো এই স্পিডটা চেক করতে হলে আমরা লিখব, গুগলে এসে আমরা লিখব ওয়েবসাইট স্পিড চেকার, ঠিক আছে। আমরা যদি এখানে লিখি ওয়েবসাইট স্পিড চেকার, লিখে এন্টার করব, তারপর অনেকগুলো এখানে ওয়েবসাইট আসবে সামনে। এর থেকে আমরা যে কোনো একটা ওয়েবসাইটের আমরা এন্টার করব, এন্টার করে আমরা আমাদের স্পিডটা চেক করে নেব। এই যে ফার্স্ট পেজটা আসছে ওয়েব পেজ স্পিড ডট ওয়েব ডট ডেভ, এইটাতে আমরা ঢুকবো। ঢুকে আমরা যেই ওয়েবসাইটটার স্পিডটা চেক করব সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে বসাবো, বসায় যে অ্যানালাইসিস কথাটা আসে না, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর সে আমাদেরকে কিছুক্ষণের মধ্যে এই রেজাল্টটা দিবে। এটা বের করতে একটু সময় লাগবে, আমাদের একটু অপেক্ষা করতে হবে, তারপর তারা আমাদেরকে এটা রিপোর্টটা জানাই দেবে, ঠিক আছে। এটার রিপোর্টটা দুই ধরনের, এটা মোবাইলে কতক্ষণ লাগে ঢুকতে, আর ডেস্কটপ যত অন্য আদার ল্যাপটপ ডেস্কটপ ওইগুলো ঢুকতে কতক্ষণ লাগে এটা বের করে বল। এটা আসতেছে, একটু ওয়েট করি আমরা। এই যে এটা 28, মানে মোবাইল দিয়ে যখন কেউ প্রথম আলোতে ঢুকে তার পারফরমেন্স হচ্ছে 28। তো আমরা আমাদের ওই শীটে এটা লিখে দিব যে মোবাইলে আপনার ঢুকতে 28 পারফরমেন্স। এবার যাব ডেস্কটপে, ডেস্কটপে আমরা দেখব পারফরমেন্স কত হয়। ডেস্কটপ দিয়ে ঢুকতে গেলে তার পারফরমেন্স হলো 56, ঠিক আছে। দুইটার একটাও ভালো না, ভালো হলো সুপার ভালো হচ্ছে 90 থেকে 100 পর্যন্ত হলো সুপার ভালো, আর মোটামুটি চলে হচ্ছে 50 থেকে 89 পর্যন্ত, আর 50-এর নিচে থাকলে এটাকে আমরা খারাপ হিসাবে বিবেচনা করব। এই কথাগুলো আমরা আবার এই ইয়েতে লিখে দিব। এখন 3 নাম্বার হচ্ছে, এটা দেখি আসছে কিনা, আগে ট্রান্সলেটে চাচ্ছিলাম, এটা মারা গেছে, এটাতে আমরা আর মনে হয় না কিছু পাবো কিনা। চার নাম্বার যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের হেলথ কেমন ভালো। এই যে দেখেন আমরা চলে এসেছি, একটা প্রথম আলো নিউজ পেপারের ডোমেন অথরিটি আছে 80, পেজ অথরিটি আছে 61, তাদের টোটাল ব্যাকলিঙ্ক আছে 5 মিলিয়ন, 5 মিলিয়ন মানে 50 লাখের মতো, কোয়ালিটি ব্যাকলিঙ্ক আছে 4 মিলিয়ন, ঠিক আছে। তারপর হচ্ছে স্পাম স্কোর, আর বাকিগুলো আমাদের লাগবে না, আমাদের লাগবে স্পাম স্কোর, 1%। এই কথাগুলো আমরা তাদেরকে জানাই দেব, ঠিক আছে। এটা আমরা তাদেরকে বলে দিব, আর কিছু আমাদের এখান থেকে কিছু লাগবে না, এই ওয়েবসাইটের কাজ এতটুকুই। এরপরে আমরা ফাইনালি চেক করতে যাব সেমরাশ থেকে লাস্ট একটা আপডেট নেব, ঠিক আছে। আমরা সেমরাশে, আপনি জানেন আমরা সেমরাশ দিয়ে আমরা ফ্রি যে সেমরাশ আছে, একটা জিমেল দিয়ে একটা সেমরাশ আপনি চেক করতে পারবেন
একটা ওয়েবসাইট চেক করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি এটাতে ঢুকবেন। ঢোকার পরে সেমব্রাশের নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এক জায়গায় লেখা থাকবে সাইট অডিট। এই যে দেখেন সাইট অডিট, এটাই ক্লিক করবেন। ঠিক আছে, তো আসুক, আসলে একটু সময় নিবে। এই যে দেখেন সাইট অডিট নামে এখানে একটা অপশন আসবে। আমি এখানে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে ফ্রি একটাই ওয়েবসাইট অডিট করতে পারবেন, এর বেশি আপনি করতে পারবেন না। তো আমি অলরেডি এখান থেকে একটা অডিট করেছি, তাই এইটাই আমাকে শো করতেছে। যেমন okado.com নামে আমি একটা ওয়েবসাইট অডিট করেছিলাম, তাদের সাইট হেলথ ছিল 57%, তাদের ইরর ছিল 3000 আর ওয়ার্নিং আছে 50,000। এই জিনিসগুলো আমরা ওইখানে আমাদের শিটে উল্লেখ করে দেব। হ্যাঁ, তারপর এই যে দেখেন তাদের অন্য অন্য জিনিসগুলো আপনি বোঝার জন্য আপনি চেক করতে পারবেন। ক্রাউলেবিলিটি 70% ক্রাউল করতে পারে, HTTPS 94% কাজ করে। যদিও এগুলো আমাদের আর দরকার নেই, ঠিক আছে, এগুলো আমাদের এই মুহূর্তে দরকার নেই। অডিট অ্যাজ এ অডিটের জন্য আমাদের এইগুলো দরকার নেই। বাট আপনি যখন একজন এসইও হবেন, এসইও শিখবেন, এসইও এক্সপার্ট হবে, তখন আপনার এগুলো শিখতে বা জানতে হতে পারে, ঠিক আছে, এখন আর দরকার নেই। দেন ফাইনালি আমরা এখান থেকে যে জিনিসটা লিখব, এখানে আমাদের এই যখন এটা যাব, এখানে কিছু ইরর বলবে, যে কিছু ইরর বলে দিবে। আমরা এই ইররগুলো জাস্ট কপি করে আমাদের ওই ফাইলে লিখে দিব, ঠিক আছে, ইস্যুগুলো বলে দেবে। যেমন 21টা পেজ হ্যাভ ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু, তা আমরা এখানে ইররে লিখে দিব যে ইউ হ্যাভ ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু ইন 21 পেজ। Then we can say the 16 internal link are broken. You have 16 broken link, 2 page has low load speed, ঠিক আছে। এই জিনিসগুলা আমরা আপনার এখানে উল্লেখ করে দেবো আর কি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট অডিটের কাজ। আমরা গতকালকে আরও বড় বিস্তার সুবিন্যস্তভাবে বলেছি কথাগুলা। আপনারা গত ক্লাসের ভিডিওটা লক্ষ্য করবেন, তাহলে এই জিনিসগুলো আপনি ইজিলি শিখতে পারবেন, ঠিক আছে। আর আমি আজকে এই যে অডিট করার পর যে ফাইল দিয়ে আপনি অডিট রিপোর্টটা জমা দিবেন, সেই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই ফাইলটা আপনারা করবেন কি, এই ফাইলটা আপনারা নিজেরা কপি করে তারপরে করবেন, অন্য আরেকটা ফাইল ওপেন করে তারপরে ওই ফাইলে কাজ করবেন। এই ফাইলে কাজ করবেন না, ঠিক আছে। এই ফাইল থেকে শুধু দেখবেন। এই যে দেখেন আমি যা যা বলেছি আপনাদের সাথে মিলে কিনা দেখেন। প্রথমে লিখবেন কমপ্লিট ওয়েবসাইট অডিট, তারপর আপনি লিস্টে দিয়ে দেবেন, ইউরলটা লিখবেন, ক্যানোনিক্যাল ট্যাগ ওকে লিখবেন, যদি মেটা টাইটেল ভালো থাকে, মেটা ডেসক্রিপশন থাকে, এগুলো আপনি লিখবেন, ঠিক আছে। লিখার পরে চলে আসবেন নিচের দিকে। এই যে দেখেন ওয়েবসাইট হেলথ নামে যে ইয়াটা আসবে, ডোমেন অথরিটি, পেজ অথরিটি, টোটাল ব্যাকলিঙ্ক কত, কোয়ালিটি ব্যাকলিঙ্ক কত, স্পাম স্কোর কত, এগুলো আপনি লিখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়েবসাইট স্পিড। এই যে আপনাকে একটু আগে দেখায় বললাম যে কীভাবে ওয়েবসাইট স্পিডটা বের করবেন, সেটা সেই অনুযায়ী আপনি এখানে বসাই দিবেন। তারপরে আরও নিচে আসতেছি, আমাদের বাকি যেটা ইস্যুগুলা বের করব ওয়েবসাইট হেলথ, এগুলা এখানে সব পয়েন্ট বাই পয়েন্ট এখানে দেওয়া আছে। তো আপনি প্রথমে করবেন কি, আপনি প্রথমে এই যে ফাইল আছে না, ফাইল অপশনে যাবেন। ফাইল অপশনে মেইকে কপিতে ক্লিক করে আগে একটা নতুন কপি বের করবেন। এটাতে তো সবাই কাজ করলে হবে না, এটা তো দেখার জন্য, ঠিক আছে। এটাতে আপনি কাজ করার দরকার নেই, আপনি নতুন একটা কপি বের করে রাখবেন, ঠিক আছে। আমি চাইলে এখান থেকে আপনার মানে এখানে এডিট করা বন্ধ করে দিতে পারি, বাট আমি শেখার জন্য আপনাকে দুইটা অপশনই রাখলাম। আপনি এই যে মেকে
কপিতে ক্লিক করে এটার একটা কপি করে মেকে কপি ক্লিক করলে আপনি এটা একটা নতুন একটা কপি হয়ে যাবে, তখন আপনি ওইটাতে কাজ করবেন। ঠিক আছে, এই হচ্ছে আমি এই লিঙ্কটা, এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা এই লিঙ্কে আপনাদের কাজগুলা জমা দিবেন। আর আমি একটু পরে আপনাদেরকে জানাই দিচ্ছি একটা ওয়েবসাইট আপনারা অডিট করবেন, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের পাঠাবো। একই লিঙ্ক পাঠাবো, আপনারা সবাই ওই ওয়েবসাইটটা আগে অডিট করবেন। হ্যাঁ, একটু কথা বলতাম যদি পারমিশন দিতেন। জি জি বলেন। আচ্ছা, ওই যে আমি তো কোথাও কোনো সার্কুলার আসলে পর অ্যাপ্লাই করি না, কিন্তু ইদানিং একটা সার্কুলার আমার চোখে আসলো, সেটা হলো আপনার ওরা হলো আইটিতে লোক নিবে। যে আমার এখানে একটা স্কুল আছে ইংলিশ মিডিয়াম, ওই স্কুলে, হ্যাঁ। তো এখানে এক্সপিরিয়েন্স হয়েছে ওরা HTML এর কাজ কিনা, HTML তারপর PHP। এটা পারবেন না আপনি। HTML PHP হইছে এই যে প্রথম আলো ওয়েবসাইটটা বানানো হয়েছে না, জি, যারা ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট ডিজাইন, এটা হচ্ছে কোডিং এর কথা।